হিন্দুদের প্রসাদ ও পূজার সামগ্রী খাওয়া, এগুলো খাওয়া একেবারে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। তার কারণ হলো যে এই যে প্রসাদ এবং পূজনীয় যে সমস্ত জিনিস এইগুলো গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। আর গায়রুল্লাহর নামে উৎসর্গকৃত সমস্ত খাবার তার উপাদান হালাল হলে মুসলমানদের জন্য খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 173 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু প্রাণী, প্রবাহিত রক্ত আর শুকরের গোশত, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে যা উৎসর্গ করা হয়েছে এই সবগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে গায়রুল্লাহর নামে, সে পীরের নামে, বাবার নামে, ঠাকুরের নামে, যার নামেই করুক না কেন, এগুলো মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই। যদিও তার উপাদান হালাল হয়, তারপরে খাওয়া জায়েজ নাই। এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো যে এই প্রসাদ বানানোর মূল উপাদানই ইসলামের দৃষ্টিতে হারাম। কারণ প্রসাদ বানানোর মূল উপাদান হচ্ছে পঞ্চগব্য। উইকিপিডিয়া দেওয়া তথ্য অনুযায়ী এই পঞ্চগব্য তৈরি করা হয় 5টি জিনিস দ্বারা। কয়টি জিনিস? 5টি জিনিস দিয়ে পঞ্চগব্য তৈরি করা হয়। 1 নম্বরে দুধ, দই, ঘি, গোবর, গোমূত্র। কয়টা? 5টা। এটাকে বলা হয় পঞ্চগব্য। এই পঞ্চগব্য দিয়ে আপনার এই হিন্দুদের প্রসাদ বানানো হচ্ছে, আর ওই প্রসাদগুলো মুসলমান যুবক যুবতীরা মজা করে খাচ্ছে। এখন বলেন, দুধ, দই, ঘি এটা তো জায়েজ আছে, খাওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার গোবর এবং গোমূত্র এটা তো ওদের জন্য জায়েজ, ওরা তো খুব মজা করে এটা খায়, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানদের জন্য গোবর, গোমূত্র এটা খাওয়া জায়েজ আছে? খাওয়া জায়েজ নাই, এটা জানেন। কিন্তু ওই আপনার ইসের মধ্যে, প্রসাদের মধ্যে যে এই জিনিসটা দেওয়া হচ্ছে এটা হয়তো বা অনেকে জানেন না। তো যাই হোক, এই আপনার প্রসাদ বানানোর মূল বিষয় হলো, মূল উপাদান হলো পঞ্চগব্য, আর পঞ্চগব্যের মধ্যে 2টা জিনিস সম্পূর্ণ হারাম, এটা মুসলমানদের জন্য জায়েজ নাই। সুতরাং এই প্রসাদ খাওয়াও কোনোভাবে জায়েজ নাই।